অনেকে মনে করেন যে অনিয়মিত খাবার খাওয়া, অনেকক্ষণ ধরে খালি পেটে থাকা, বেশি বেশি ঝাল খাবার খাওয়া, এই সব কারণে পেটের আলসার হয়ে থাকে বা পেপটিক আলসার হয়ে থাকে। তো এর মূল কারণটা আসলে কি, আজকে একটু জানার ট্রাই করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি গোলাম রব্বানী সেতু, এমবিবিএস ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি। তো কথা বলছিলাম পেটের আলসার বা পেপটিক আলসার যেভাবে হয়। তো পেটের আলসার কিভাবে হয় এর কারণ জানার আগে আমরা একটু জেনে নেই যে এই পেটের আলসারটা আসলে কি। আমাদের পাকস্থলীর মধ্যে একটা শক্তিশালী অ্যাসিড তৈরি হয়, সেটা হচ্ছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের হজমে সাহায্য করে এবং পেটের মধ্যে কোনো জীবাণু থাকলে সেটাকে ধ্বংস করে দেয়। তো এই শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আমাদের এই স্টোমাক কিভাবে নিজেকে রক্ষা করছে। এই শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আমাদের এই স্টোমাক নিজেকে রক্ষা করে একটা প্রোটেক্টিভ লেয়ারের মাধ্যমে, সেটা হচ্ছে মিউকাস লেয়ার। এই মিউকাস লেয়ার যখন ক্ষতিগ্রস্ত হয়, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এই পাকস্থলীর দেয়ালটাকে পাতলা করে দেয় এবং সেখানে আস্তে আস্তে ক্ষত সৃষ্টি করে। আর এই ক্ষতগুলোকেই আমরা পেটের আলসার বলে থাকি। তো এই পেপটিক আলসার বা পেটের আলসারের প্রধান কারণ হিসেবে যদি আমরা বলি, সেটা হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি নামক এক ধরনের ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া যখন আমাদের পেটের মধ্যে প্রবেশ করে, তখন আমাদের পেটের মধ্যে থাকা মিউকাস লেয়ারের মধ্যে এগুলো বসবাস করতে শুরু করে। অ্যান্ড আস্তে আস্তে এই মিউকাস লেয়ারটাকে এগুলো পাতলা করে দেয় এবং সেখানে ইনফ্লামেশন তৈরি করে, আস্তে আস্তে ক্ষত তৈরি করে এবং একটা সময় যে সেখানে আলসার তৈরি করে। এছাড়াও আমাদের মধ্যে অনেকে আছে যারা সামান্য মাথা ব্যথা হলে, কোমরে সামান্য ব্যথা হলে বা শরীরে সামান্য ব্যথা হলেই বিভিন্ন ধরনের ওষুধ রেগুলার খেয়ে থাকে, যেমন অ্যাসপিরিন জাতীয় ওষুধ, আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন, ডাইক্লোফেনাক, এই ধরনের ওষুধ খেয়ে থাকে। তো এই ধরনের ওষুধ যদি রেগুলার খেয়ে থাকে, তাহলে এই ওষুধগুলো আমাদের একটা প্রোটেক্টিভ কেমিক্যাল প্রোস্টাগ্ল্যান্ডিন এটাকে কমিয়ে দেয়, যার কারণে এই মিউকাস লেয়ারটা আস্তে আস্তে পাতলা হয়ে যায় অ্যান্ড সেখানে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষত তৈরি করে অ্যান্ড আলটিমেটলি সেখানে আলসার তৈরি হয়। এছাড়াও বলা যেতে পারে প্রতিদিন অনিয়মিত খাবার খেলে, দীর্ঘক্ষণ ধরে যদি খালি পেটে থাকে, অতিরিক্ত ঝাল খাবার খেলে, চা কফি যদি বেশি বেশি খেয়ে থাকে, তাহলে এই সমস্যা হতে পারে। আর এই আলসারকে প্রতিরোধ করার জন্য যেটা করতে হবে যে অযথা ব্যথার ওষুধ খাওয়া যাবে না, সময় মতো খাবার খেতে হবে, দীর্ঘক্ষণ ধরে খালি পেটে থাকা যাবে না, অতিরিক্ত ঝাল জাতীয় খাবার খাওয়া যাবে না, অতিরিক্ত চা কফি খাওয়া যাবে না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, সেজন্য আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটি শেয়ার করতে পারেন এন্ড এই ধরনের ভিডিও যদি আপনি আরো চান, তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।